আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 5 ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সাজেশান তোমাদের কাছে শেয়ার করছি। এই ধরনের কোশ্চেন অ্যান্সার বা আপনারা যদি এরকমভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করান তাহলে ওরা পরীক্ষার খাতায় খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। আমি একদম সেম টু সেম ইংলিশ গ্রামার কোশ্চেন পেপারের মতো তোমাদেরকে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন নাউন্স। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন নাউন্স। এক নম্বর হচ্ছে ডানকি, অ্যান্সার হবে ডানকিস। 2 নম্বর হচ্ছে লিভ, অ্যান্সার হবে লিভস। তো যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও কন্ট্যাক্ট নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, কারণ অনেকে আমার নাম্বার অনলাইনে ক্লাস করানোর জন্য খুঁজে পাচ্ছ না, তারা ফোন করে বলছো, তাই জন্য আমি নাম্বারটা একদমই প্রথমেই দিয়ে দিয়েছি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ডস। উপরের হেডিংগুলো কিন্তু খুবই ভালো করে ফলো করতে হবে, কারণ উপরের হেডিং খুব ভালো করে ফলো না করলে কোনটা গিভেন, কোনটা জেন্ডার, কোনটা নাউন্স, কোনটা আর্টিকেল প্রিপোজিশন কিছুই বুঝতে পারবে না। তাই বাচ্চাদেরকে সেইভাবে বুঝিয়ে দেবেন। এখানে 1 নম্বরে আছে গুস গান্ডার, 2 নম্বর হচ্ছে হর্স, অ্যান্সার হবে মেয়ার। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কিং, অ্যান্সার হবে কুইন। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে সন, অ্যান্সার হবে ডটার। এই বানানগুলো আপনারা খুবই ভালো করে বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাবেন। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। এই যে সন, ডটার, কিং, কুইন, এই বানানগুলো যদি বাচ্চারা একটু ভুল করে তাহলে কিন্তু চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে। তো দেখো নেক্সট কোশ্চেন, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 নম্বর কোশ্চেন হচ্ছে রিপ্লাই, অ্যান্সার হবে রিপ্লাইজ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নাইফ, অ্যান্সার হবে নাইফস। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এরকম আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা ঘুরে আসতে পারো। আর খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো। আর যে সমস্ত স্টুডেন্ট ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করো আর শেয়ার করো, অন্য বাচ্চাদেরও দেখার সুযোগ করে দিও। চলে আসবো নেক্সট কোশ্চেন, আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে হবে। এখানে আছে রবি হ্যাজ এ লিটিল পেট ডগ। এখানে সাবজেক্ট কোনটি? রবি। রবি হচ্ছে সাবজেক্ট আর বাকিগুলো হচ্ছে প্রেডিকেট। এইভাবে নিচে দাগ দিয়ে সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে হবে। অথবা কোনো বক্স থাকতে পারে যেটাতে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদাভাবে বক্সের মধ্যে লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মাই ফাদার ইজ এ প্রিন্টার। মাই ফাদার ইজ এ প্রিন্টার, অ্যান্সার হচ্ছে সাবজেক্ট কোনটা? মাই ফাদার হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে বাকিগুলো, ইজ এ প্রিন্টার। 3 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য চিলড্রেন আর সিঙ্গিং। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট আর সিঙ্গিং হচ্ছে প্রেডিকেট। তো এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাতায় প্র্যাকটিস করে করে বুঝিয়ে দেন তাহলে কিন্তু ওদের পরীক্ষার খাতায় খুবই ইজিলি করতে পারবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এটা অবশ্যই থাকবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে দেখো 1 নম্বর হচ্ছে গঙ্গার জল পবিত্র। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের পুকুরে অনেক মাছ আছে। 3 নম্বর হচ্ছে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এরকম আরও বেঙ্গলি মিনিংস আপনারা অ্যান্সার করিয়ে দেবেন বাচ্চাদেরকে। আমি কিন্তু এগুলোর অ্যান্সার করে দেয়নি, আপনারা এগুলো অবশ্যই অ্যান্সার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।